প্রথম আদি গোপালের দিকটাতে দেখো কতটা বড় আর কি সুন্দর দেখতে হয়েছে। তোমরা দেখতে পাচ্ছ, দেখো খুব সুন্দর কাজ করা হয়েছে। এক হাতে কিন্তু থাকবে হচ্ছে লাড্ডু আর এক হাতে থাকবে হচ্ছে কিন্তু বাঁশি। গুড মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি তো দারুণ আর বিন্দাস আছি, আর তোমাদের ভালো রাখতে নিয়ে চলে এসেছি হচ্ছে আরও একটা নতুন ভিডিও নিয়ে, যা তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে কিন্তু অলরেডি বুঝতে পেরেই গিয়েছো। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি হচ্ছে কুমোরটুলিতে, আর দোলযাত্রা বাকি হচ্ছে কিন্তু হাতে মাত্র 5টা দিন। আর এই 5 দিনের আগে কুমোরটুলিতে গোপাল পুজো আর কালী পুজো প্রস্তুতি কিরকম এগুলো সেটাই তোমাদের সামনে শেয়ার করবো কিন্তু এই ভিডিওর মাধ্যমে। সো হ্যালো এভরিওয়ান, দিস ইজ পরিচয় এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ অ্যান্ড ধামাকেদার ফেস ব্লগ। বেশি কথা না বলে সরাসরি ভিডিওটা স্টার্ট করা যায়। সো লেটস গেট স্টার্টেড দিস ভিডিও। ওকে বন্ধুরা, তো দেখতে পাচ্ছ এই দিকটা হচ্ছে কুমোরটুলির দিকটা দিয়ে হাঁটতে হাঁটতে চলে আসলাম হচ্ছে প্রথম আদি গোপালের দিকটাতে। দেখো কতটা বড় আর কি সুন্দর দেখতে হয়েছে। তোমরা দেখতে পাচ্ছ, দেখো খুব সুন্দর কাজ করা হয়েছে। এক হাতে কিন্তু থাকবে হচ্ছে লাড্ডু আর এক হাতে থাকবে হচ্ছে কিন্তু বাঁশি, যেটা খুব সুন্দর দেখতে লাগছে, কিন্তু দারুণ লাগছে দেখতে। আদি গোপালের ওপরের দিকটা কিন্তু ছোট্ট ঠাকুরের কিন্তু ময়ূরের পালক দেওয়া থাকবে, দারুণ লাগছে কিন্তু দেখতে। দেখো খুব সুন্দর লাগছে কিন্তু আদি গোপাল, মোটামুটি হাইট প্রায় না হলেও 10 থেকে 12 ফিট, খুব সুন্দর দেখতে লাগছে। ওকে বন্ধুরা, তো তোমাদেরকে কিন্তু আদি গোপাল দেখানোর পর এখন চলে এসেছি হচ্ছে কিন্তু কাঞ্চিপালের স্টুডিওর গোপালের প্রতিমা দেখাতে, গোপাল ঠাকুর দেখাতে। দেখো কতটা বড় কিন্তু হয়েছে গোপাল ঠাকুর, যেটা তোমরা দেখতে পাচ্ছ। দেখো খুব সুন্দর কিন্তু কাজ করা হয়েছে। সামনে রয়েছে এখানে কিন্তু রাধাকৃষ্ণ রয়েছে, দেখতে পাচ্ছ। আর এই হচ্ছে গোপাল ঠাকুর, দেখো বেশ সুন্দর লাগছে দেখতে, দারুণ কাজ করা হয়েছে কিন্তু গোপাল ঠাকুর। দেখো পুরো সামনে এই গোপাল ঠাকুরের কিন্তু হাতে কিন্তু একটা লাড্ডু আর একটা বাঁশি আর হাতে বা বেলুন থাকবে। দেখো কতটা বড়, কি সুন্দর কাজ করা হয়েছে। মোটামুটি এটা প্রায় না হলেও কিন্তু 12 থেকে 14-13 ফিট হাইটের কিন্তু প্রতিমা রয়েছে, গোপাল ঠাকুর রয়েছে, যেটা তোমরা দেখতে পাচ্ছ। খুব সুন্দর কাজ করা হয়েছে গোপাল ঠাকুরের। ওকে বন্ধুরা, তো কাঞ্চিপালের স্টুডিওর বড় গোপাল ঠাকুরকে দেখানোর পর এখন চলে এসেছি হচ্ছে মিডিয়ামের দিকটাতে। মিডিয়াম গোপাল ঠাকুরটা দেখো কি সুন্দর দেখতে, দেখো কি সুন্দর কাজ করা হয়েছে। প্রত্যেকটা কাজ কিন্তু নিখুঁত কাজ করা হয়েছে। পায়ের দিকটা কিন্তু একটু কাজ বাকি রয়েছে। হাতের আঙ্গুলের দিকটা দেখলে বুঝতে হবে, দেখো কতটা নিখুঁতভাবে কাজ করা হয়েছে। আর দেখো চোখগুলো দেখো কি সুন্দর লাগছে, আর বড় বড় করে করা হয়েছে, দারুণ দেখতে লাগছে কিন্তু এই গোপাল। ওকে বন্ধুরা, তো তোমাদেরকে মিডিয়াম গোপাল ঠাকুর দেখানোর পর এখন চলে আসছে হচ্ছে কাঞ্চিপালের স্টুডিওর ছোট গোপাল ঠাকুরটা দেখাতে। দেখো কি সুন্দর দেখতে লাগছে। দেখো ঠোঁটের দিকের কাজটা দেখো কি সুন্দর কাজ করা হয়েছে, চোখগুলো দারুণ কাজ করা হয়েছে। এই হাতে একটা কিন্তু লাঠি থাকবে আর এই হাতে থাকবে বাঁশি আর বেলুন। পায়ের দিকটা নিখুঁত কাজ করা হয়েছে। দেখো খুব সুন্দর দেখতে লাগছে গোপাল ঠাকুরকে, কি সুন্দর লাগছে দেখতে। ওকে বন্ধুরা, তো তোমাদেরকে বঙ্কিম পালের আদি গোপালের স্টুডিও, মানে বঙ্কিম বাবুর ওই দিকটায় আদি গোপালের স্টুডিও, আর এই দিকটায় হচ্ছে কিন্তু কাঞ্চিপালের স্টুডিওর মধ্যে 3টে গোপাল ঠাকুর দেখানোর পর এখন দাঁড়িয়ে আছি হচ্ছে এই দিকটাতে। এখানে কিন্তু স্টেজ করা হয়েছে, অর্থাৎ কাপড়পট্টির 400 বছরেরও পুরনো কালী পুজো হয়, যেটা গোপাল পুজোর আগে,
সেই 400 বছরেরও বেশি পুরনো কালী পুজোরটা স্টেজ হচ্ছে এটি। আর ঠিক এই দিক দিয়ে গেলে পড়বে হচ্ছে অন্দর মহল। আর আমি স্টেট এখন সোজা যাব, গেলেই পড়বে হচ্ছে সেই 400 বছরের পুরনো বেশি কাপড় পট্টির কালী পুজো। তো চলো, সেটা কিন্তু তৈরি হয়ে গেছে কিন্তু কালী প্রতিমা। চলো তোমাদেরকে দেখাই একবার সামনে থেকে গিয়ে, চলো দেখো একবার। ওকে বন্ধুরা, তো দেখতে পাচ্ছি এখানে কিন্তু গোলাপি কালারের কিন্তু একটা কাপড় দেওয়া হয়েছে, এই যে মণ্ডপ করা হচ্ছে বা প্যান্ডেল করা হচ্ছে, এটাই হচ্ছে কিন্তু কাপড় পট্টির কিন্তু কালী পুজোর কিন্তু প্রতিমা দেখতে পাচ্ছ, যেটা কিন্তু তৈরি হচ্ছে। দেখো একদম সামনে থেকে তোমাদেরকে দেখাবো, দেখো কতটা কাজ কিন্তু করা হচ্ছে। দেখো খুব সুন্দর দেখতে লাগছে কিন্তু, দেখো কত বড়টা কিন্তু প্যান্ডেল করা হয়েছে। চলো তোমাদেরকে কিন্তু ঠাকুরটা গিয়ে দেখাই একবারে, চলো দেখো একবার। ওকে বন্ধুরা, তো দেখো এই হচ্ছে কাপড় পট্টির 400 বছরেরও বেশি পুরনো কালী প্রতিমা। দেখো চক্ষুদান কিন্তু হয়ে গিয়েছে, রঙের কাজ কিন্তু হয়ে গিয়েছে। এই রয়েছে কিন্তু মহাদেব, দেখো কি সুন্দর দেখতে লাগছে। নিচে কিন্তু দুটো সাপ রয়েছে, দেখো কি সুন্দর কিন্তু কাজ করা হয়েছে কালী প্রতিমা, দারুণ দেখতে লাগছে। এটা প্রায় রেডি হচ্ছে, আগামী মঙ্গলবার কিন্তু পূজিত হবে মা। এখানে কিন্তু দোল পুজোর আগেই কিন্তু মা কালী পূজিত হয়। দেখতে পাচ্ছ, দেখো মা কালী দেখতে লাগে, দারুণ কাজ করা হয়েছে। ওখানে আওয়াজ আসছে, এরকম ভাবে জোরে আওয়াজ আসছে, কিছু করার নেই, মণ্ডপের কাজ চলছে। এখানে দেখতে পাচ্ছি দেখো শিল্পী কিন্তু লাস্ট ফিনিশিং কাজ দিচ্ছে। দেখো যেটা দেখলে বুঝতে পারবে, দেখো এখানে রঙের কিছু জিনিস রয়েছে। আর এই হচ্ছে মা কালী, খুব সুন্দর দেখতে লাগছে মাকে, দারুণ লাগছে। পুরো কিন্তু ছোলা বা ডাকের সাথে কিন্তু মা এখানে পূজিত হয়, দারুণ লাগে কিন্তু মাকে দেখতে। ওকে বন্ধুরা, তো তোমাদেরকে 400 বছরের পুরনো কাপড় পট্টির কালী পুজো দেখানোর পর এখন চলে আসলাম হচ্ছে 26তম বর্ষের সাজপট্টির কালী পুজোতে। দেখো এই হচ্ছে মাতৃ প্রতিমা, কি সুন্দর দেখতে লাগছে। দেখো পুরো গোল্ডেন কাজ করা হয়েছে। মাকে কিন্তু রজনীগন্ধা আর নীলকণ্ঠ ফুলের মালা দিয়ে বা অপরাজিতা ফুলের মালা দিয়ে কিন্তু শোভিত করা হয়েছে। ডান দিকে রয়েছে কিন্তু ব্রহ্মাদেব কিন্তু পূজিত হচ্ছে মায়ের সাথে। আর দেখো এখানের মধ্যে কিন্তু খুব সুন্দর কিন্তু কাজ করা হয়েছে, পুরো জবা ফুলের মালা দিয়ে সজ্জিত হয়েছে মা, কি সুন্দর দেখতে লাগছে, পুরো গোল্ডেন কাজ করা হয়েছে মাকে দেখতে। ওকে বন্ধুরা, তো চলে এসেছে হচ্ছে ধীরেন পাল আর সুদীপ পালের স্টুডিওতে। দেখো এখানের মধ্যে কিন্তু গোপাল ঠাকুরটা দেখতে পাচ্ছ, দেখো কি সুন্দর দেখতে লাগছে। রঙের কাজ কিন্তু শুরু হয়ে গিয়েছে, দেখো খুব সুন্দর কাজ করা হয়েছে। গোপাল ঠাকুর দারুণ লাগছে দেখতে, কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে। ওকে বন্ধুরা, তো তোমাদেরকে কিন্তু সুদীপ পাল আর ধীরেন পালের স্টুডিওর পর এখন চলে এসেছে কিন্তু নীলাম পালের স্টুডিওর দিকটাতে। দেখো এখানে কিন্তু গোপাল ঠাকুরটা দেখো কি সুন্দর দেখতে লাগছে না, দারুণ কাজ করা হয়েছে কিন্তু গোপাল ঠাকুরের। দেখো খুব সুন্দর কাজ করা হয়েছে। প্রাইমারে কোটেশনের কাজ শেষ হওয়ার পর কিন্তু রঙের কাজ কিন্তু হয়ে গিয়েছে। দেখো হাতের দিকটা কিন্তু লাল রং করে ফেলেছে, কি সুন্দর লাগছে। দেখো পায়ের দিকটা আলতা রং করে দিয়েছে, খুব সুন্দর লাগছে। দেখো চক্ষুদানও কিন্তু হয়ে গেছে গোপাল ঠাকুরের, একদম কাছ থেকে দেখাচ্ছি। দেখো কি সুন্দর লাগছে দেখতে, দারুণ কাজ করা হয়েছে। বন্ধুরা, তো চলে এসেছে হচ্ছে আরেকটা স্টুডিওতে। দেখো এখানে দেখো গোপাল ঠাকুরটা দেখো কি সুন্দর দেখতে লাগছে, কিন্তু এখানে কিন্তু মাটির কাজ কিন্তু দ্রুত গতিতে এগোচ্ছে। দেখো খুব সুন্দর কাজ কিন্তু করা হয়েছে। গোপাল ঠাকুরও দেখতে পাচ্ছে, এক হাতে লাড্ডু থাকবে, এক হাতে বাঁশি, কি সুন্দর দেখতে লাগছে না গোপাল ঠাকুরকে, দারুণ কাজ করা হয়েছে গোপাল ঠাকুর। তো দেখতে পাচ্ছ
এই গোপাল ঠাকুরটা দেখানোর পর এখন চলে এসেছে হচ্ছে কিন্তু এই আরেকটা গোপাল ঠাকুরে দেখাতে। দেখো কি সুন্দর দেখতে লাগছে, কিন্তু কাজ কিন্তু দ্রুত গতিতে কিন্তু কাজ করা হচ্ছে গোপাল ঠাকুরে, দেখতে পাচ্ছ। দেখো এখানে কিন্তু মুখের দিকটা কিন্তু একদম পারফেক্ট করার চেষ্টা করছে দাদা, যেটা তোমরা দেখতে পাচ্ছ। দেখো কি সুন্দর দেখতে লাগছে কিন্তু গোপাল ঠাকুরটা, সম্ভবত এটা কিন্তু প্রতিমা আর্টিস্ট কিন্তু পরিমল পাল, দেখতে পাচ্ছ। দেখো কি সুন্দর দেখতে লাগছে গোপাল ঠাকুরটাকে। দেখো পুরো অনেক বড় হাইট রয়েছে, প্রায় অনেক বড় হাইট, মোটামুটি কিন্তু 8.5 থেকে 9-10 ফিট হাইট হবে। কি সুন্দর দেখতে লাগছে গোপাল ঠাকুরকে। ওকে বন্ধুরা, তো দেখতে পাচ্ছ চলে এসেছে হচ্ছে জিতেন্দ্রনাথ পালের স্টুডিওর দিকটাতে। আর এখানে দেখো কিন্তু তৈরি হচ্ছে বড় গোপাল ঠাকুর। দেখো কি সুন্দর দেখতে লাগছে কিন্তু গোপাল ঠাকুর। দাদারা কাকুরা কিন্তু এখানে তোড়জোড় সহকারে কিন্তু মাটির কাজ করছে, জোর কদমে কিন্তু চলছে হচ্ছে কিন্তু মাটির কাজ। মুখমণ্ডল কিন্তু বসে গেছে, মুখশ্রীটা দেখো কি সুন্দর দেখতে লাগছে। পায়ের দিকটা একদম পুরো পারফেক্ট করার চেষ্টা করছে, যাতে একদম পুরো পারফেক্ট মতো দেখতে হয়। অসাধারণ দেখতে লাগছে গোপাল ঠাকুরটিকে। দেখতে পাচ্ছ আপনার নামটি নথিভুক্ত করা এবং স্বেচ্ছায় রক্তদান করুন। গোপাল ঠাকুর কি সুন্দর এটাই হচ্ছে শেষ গোপাল ঠাকুর। স্বেচ্ছায় রক্তদান লাড্ডু আর একটা বাঁশি আর খুব সুন্দর দেখতে লাগছে গোপাল ঠাকুর। ওকে বন্ধুরা, তো তোমাদেরকে দেখিয়ে দিলাম হচ্ছে কিন্তু কুমোরটুলির মধ্যে কিন্তু দোলযাত্রা উপলক্ষে গোপাল ঠাকুর আর কালী পুজোর প্রস্তুতি পর্ব কিন্তু দেখিয়েছি। কিছু কিছু কিন্তু জায়গার মধ্যে কিন্তু গোপাল ঠাকুরের কিন্তু কাজ প্রায় শেষের পথে হয়ে গিয়েছে, আর কিছু জায়গা কিন্তু গোপাল ঠাকুরের কাজ কিন্তু শুরু হয়েছে। আর কালী প্রতিমা কিন্তু যেটা 400 বছরের পুরনো যে কালী পুজো রয়েছে সেটা কিন্তু প্রায় একদম রেডি, জাস্ট খালি মায়ের সাজটুকু বাকি। আর সাজপট্টির মধ্যে কিন্তু কালী পুজো কিন্তু হয়ে গিয়েছে, ওটাও মোটামুটি 10-12 দিন মতো থাকবে, আরও মানে দোলযাত্রার পরেও 10-12 দিন মতো থাকবে। তো চলো ভিডিওটা এটুকুই রাখলাম, বেশি আর লং করলাম না। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না, কমেন্টসের মাধ্যমে জানিও কেমন লাগলো। দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য টাটা বাই, ভালো থেকে সেফ থেকে তোমরা, টাটা।